হ্যালো ফ্রেন্ডস, আমি সুদীপ সামুই। আপনারা দেখছেন সুদীপ সামুই প্যাশন। আজকে আমি চলে এসেছি মায়াপুরে এবং সব বিস্তারে আমি সমস্ত মন্দির ঘুরে আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। আমার সাথে দেখতে থাকুন। আমার যাত্রা শুরু হলো নৈহাটি থেকে। নৈহাটি থেকে কৃষ্ণনগর লোকাল ট্রেনে পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশন। ভাড়া মাত্র 15 টাকা। এরপর ট্রেন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে। ওখানে টোটো এবং অটো স্ট্যান্ড আছে। ওখান থেকে 30 টাকার বিনিময়ে অটো ধরে আমরা স্বরূপনগর হুলোর ঘাটের দিকে পৌঁছাবো। আমরা এই অটো স্ট্যান্ড থেকে একটি অটো ধরে আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি মায়াপুরে এবং রাস্তার দুপাশের দৃশ্য সত্যি মন ভালো করে দেওয়ার মতো। এটা স্বরূপগঞ্জ হুলোর ঘাট এবং এর টিকিট হলো 3 টাকা এবং এখনো বিশ্বাস করা যায় না যে 3 টাকা টিকিট হতে পারে। এই নদীটা দেখছেন, এই নদীটার নাম হলো জলঙ্গি নদী। এই নদীটা পার করেই আমরা পৌঁছে যাব মায়াপুরে এবং এখানে অনেক পর্যটক আসছেন দেখছি অনেক দূর থেকে, বিভিন্ন রাজ্য থেকে এবং ফরেনারও আসে। যাদের সাথে গেলাম তারা এসে, তাদের কাছ থেকে যা জানতে পারলাম, তারা এসে দিল্লি রাজ্য থেকে। সত্যি খুব ভালো লাগে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরা মায়াপুরে আসছে এত দূর থেকে। এখানে সবসময় টোটো অ্যাভেলেবেল থাকে, মাত্র ভাড়া 10 টাকা, 5 মিনিট থেকে 7 মিনিটের পথ। তো আমি ওই জন্য টোটো করে গেলাম না, হেঁটেই চলে গেলাম। এখানে অনেক হোটেল আছে, মন্দির আছে, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। এবং এখানে যে মেইন মন্দির আছে মায়াপুরের ইস্কন, ওর ভেতরেও ভালো ভালো গেস্ট হাউস আছে এবং হোটেল আছে, আপনারা চাইলে ওখানে গিয়েও থাকতে পারেন। তো আমার ডেসক্রিপশানে তার নাম্বার দেওয়া থাকলো, এবার আপনারা গিয়ে যদি মনে করেন যে থাকবেন তাহলে যোগাযোগ করে নিতে পারেন। আজকের ভিডিওতে দেখব মন্দির, সুন্দর পরিবেশ, দর্শনের অভিজ্ঞতা এবং দিনের পুরো ভ্রমণ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কতটা কম খরচে এই মায়াপুর আসা যায় সেটাও পুরো ডিটেলসে আমি দিয়ে দেবো এই ভিডিওতে। দেখতে থাকুন আমার সাথে। আর কিছুটা দূরেই মায়াপুরের মেন মন্দির, ইস্কন মন্দির। চলুন যাওয়া যাক। এখন আমরা প্রবেশ করব বিশ্বের অন্যতম সুন্দর আধ্যাত্মিক স্থান শ্রীধাম মায়াপুরে। চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, ভক্তদের কীর্তন আর মন্দিরের বিশাল স্থাপত্য সবকিছুই এক অন্যরকম অনুভূতি এনে দিচ্ছে। চলুন তাহলে যাওয়া যাক, পুরো মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আপনারাও যদি মায়াপুরে যদি এসে থাকেন আগে, তাহলে আপনাদের অভিজ্ঞতাও আমাকে এই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে এই আপনারা পাশে যে বিল্ডিংগুলো দেখছেন, তারপর হলো এই মন্দিরটা তৈরি হচ্ছে, এটাই মায়াপুরের অন্যতম আকর্ষণ। প্রতিটি কোণ এত সুন্দরভাবে তৈরি যে ক্যামেরায় যতটা দেখা যাচ্ছে বাস্তবে তার চেয়েও বেশি সুন্দর। এখানে এলে মন যেন নিজে থেকেই শান্ত হয়ে যায়। এর আগে আমি আরো দুবার এসেছি মা বাবার সাথে, বন্ধু বান্ধবদের সাথে, কিন্তু যতবারই আসি না কেন ততবারই মনটা ভালো হয়ে যায়। জিনিসগুলো সত্যি খুবই ভালো লাগে, এখানকার পরিবেশটা। এটা হলো স্কন স্পিরিচুয়াল ওয়ার্ল্ড হেডকোয়ার্টার। এর পাশ দিয়েই আমরা যাচ্ছি এবং পাশেই আছে পার্ক আছে, আপনারা চাইলে ওখানে বসতে পারেন। এই যে সেই পার্ক, এখানে অনেক মানুষ ছবি তুলছে এবং অনেক লোকজন গল্প করছে। আপনারা চাইলে এখানে কিছুটা টাইম স্পেন্ড করতে পারেন।
সত্যি বলতে কি পার্কটা সত্যি খুব সুন্দর লাগলো আমার কাছে। নেক্সট টাইম যখন যাব কিছুটা টাইম স্পেন্ড করে আসবো ওখানে। আজকে আমার কাছে খুবই কম টাইম আছে, এই কম টাইমের মধ্যেই পুরো মন্দিরটাকে আমি ঘুরতে চাই, তো বেশিক্ষণ টাইম ওখানে দিলাম না। এবার যাচ্ছি গোশালায়। এখানে শ্রুতি ভবন বলে গেস্ট হাউসটা আছে। আমি যা দেখলাম শ্রুতি ভবন যে গেস্ট হাউসটা সত্যি খুব সুন্দর গেস্ট হাউস। আপনারা চাইলে এখানে এসে স্টে করতে পারেন একদিন। এখানে ঘোড়াশালাও আছে, কিন্তু ভিডিও করতে পারিনি সেই সময়টা, তো তাই আপনাদের দেখাতে পারছি না। গোশালাটা দেখাবো অবশ্যই। চলুন যাওয়া যাক। এই যে গোশালার মেন গেট, এখানে অনেক রকমের প্রোডাক্টও পাওয়া যায়, যেমন দই পাওয়া যাচ্ছে, ঘি পাওয়া যায়। এখানে অনেক প্রজাতির গরু আছে এবং এই গরুর দেখাশোনা খরচ প্রচুর। ওখানে যা বোর্ডে আছে সেটা দেখে বুঝলাম অনেক খরচ হয় এই গরু পুষতে। এখানে সব গরুর শিংগুলোই কিন্তু খুব বড় বড় এবং অনেক প্রজাতির গরু। আর গরুকে যদি কিছু খাওয়াতে চান বা গোমাতাকে যদি কিছু খাওয়াতে চান, আপনাদের এখানে কিছু ব্যবস্থা করা আছে, কিছু টাকার বিনিময়ে গরুর খাবার পাওয়া যায়। আপনারা চাইলেন গো সেবা করতেই পারেন। অনেকটা বড় এরিয়া নিয়ে এই গোয়াল ঘরগুলো। সামনে দেখুন একটা গরু দেখা যাচ্ছে। আমার যা মনে হয় গরুটা বয়স অনেকই হবে, যা মোটা শিং, এরকম গরু আমি কোনোদিনও দেখিনি। মায়াপুরে আসলে এরকম অনেক প্রজাতির গরু দেখা যায় এবং অনেক কিছু জানা যায় গরু, এই গরুদের সম্পর্কে। সত্যি খুবই ভালো লাগে যে এরকম অনেক প্রজাতির গরু আছে, আমরা সেই জিনিসগুলো জানতাম না। এই মায়াপুরে এসে জানতে পারছি যে এরকমও প্রজাতির গরু হয়, এত মোটা মোটা শিং আছে। এখানে অনেক লোকজনই গরুকে খাবার খাওয়াচ্ছিল, আপনারা চাইলেও খাওয়াতে পারেন। এই যে সামনে যে দিদিভাইটা আছে সে খাওয়াচ্ছিল। এখানে কিছু টাকা দিয়ে এই খাবারগুলো কিনতে হচ্ছিল। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, গরুর গাড়ি আছে। এই গরুর গাড়ি করে আপনারা ঘুরতে পারেন পুরো মন্দিরটা। এটাই সেই শিলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরের টাইমিং। আপনারা কখন আসলে মন্দির ঘুরতে পারবেন, কখন বন্ধ থাকে, পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। ভোর 4:10 মঙ্গল আরতি হয়, তখনই মন্দির ওপেন হয়। সকাল 7:30 দর্শন আরতি, সকাল 9টায় মিউজিয়াম খোলা থাকে এবং দুপুর 1টায় মন্দির মিউজিয়াম বন্ধ থাকে। এটা মাথায় রেখে আসবেন, সেই টাইমটায় কিন্তু মন্দির বন্ধ থাকে। বিকেল 3:30 সময় আবার মন্দির ওপেন হয়, তখন ধূপ আরতি হয়। 3:30 সময় মিউজিয়াম ওপেন হয়। 8:30 সময় মিউজিয়াম ক্লোজ হয়ে যায়, পুরোপুরি বন্ধ হয়ে যায়। এবং মন্দিরের সামনে অনেক দোকান আছে, এখানে আপনাদের বাড়ির যাবতীয় জিনিস কিনতে পারেন। বাচ্চাদের খেলনা আছে, সেই জিনিসগুলো কিনতে পারেন। এটাই হলো পুরনো মন্দির মায়াপুরে। এখানে শ্রীকৃষ্ণ রাধামা বিরাজমান। এই মন্দিরে ঢুকতে গেলে অনেক রেস্ট্রিকশন আছে, সেই রেস্ট্রিকশন গুলো মেনেই আপনাকে প্রবেশ করতে হবে। যেমন ফোন, পার্স, সব জুতো, সবকিছুই আপনাদের এইখানে জমা রাখতে হবে। এখানে একটা কাউন্টার আছে, সেই জায়গায় জমা রেখে তারপরে এই মন্দিরে প্রবেশ করতে পারবেন। এই মন্দিরটা ঘোরার পর আপনারা যদি থিয়েটার দেখতে চান, সামনেই থিয়েটার আছে, এই থিয়েটারে যেতে পারেন, দেখতে পারেন। তারপর এখানে আছে আই লাভ মায়াপুর, এইখানে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারেন। এইখানে এটা হলো টিকিট কাউন্টার।
টিকিট কাউন্টারে টিকিট কেটে আপনাদের এই থিয়েটারে প্রবেশ করতে হবে। আজকের এই ভ্রমণটা আমার কাছে সত্যি স্মরণীয় হয়ে থাকবে। যদি আপনারা কখনো মায়াপুরে না এসে থাকেন তাহলে সুযোগ পেলে অবশ্যই একবার ঘুরে আসুন। এইবার চলে আসি খাবারের কথা। আপনি খুব কম টাকার মধ্যে খেতে পারেন। 50 টাকা লাগবে এইখান থেকে কুপন কেটে নিয়ে। ওখানে যে সুলভ মূল্যে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে সেখানে খেতে পারেন। খাবার সত্যি খুব ভালো। আমি একটা প্রবলেমে পড়েছিলাম, আমি ক্যাশ নিয়ে যাইনি। আপনারা আসলে অবশ্যই একটু বেশি করে ক্যাশ নিয়ে আসবেন, তো এই প্রবলেমের মধ্যে যেন না পড়তে হয়। তারপরে আমি মন্দির থেকে বেরিয়ে বাইরে খাওয়া দাওয়া করলাম, যেহেতু আমার কাছে ক্যাশ ছিল না। সামনেই এটিএম, তো এটিএম থেকে আর তুললাম না টাকা। এই যে রাধাকৃষ্ণ হোটেল, এখানেই চলে গেছিলাম। এখানে পনির থালি আমি ট্রাই করলাম, ভালো খেতে মোটামুটি। ভাত ছিল, ডাল ছিল, পনির ছিল। ভিডিওটা যদি ভালো লাগে একবার জাস্ট কমেন্টে রাধে রাধে লিখবেন, এটাই আমার কাছে অনেক। এবং আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই।